হুম, কিন্তু ভাই বলেন, কোনো প্রশ্ন থাকলে বলেন, যার যার প্রশ্ন আছে কোন দেই। ইয়ে নাই, শান্ত ভাই নেই। রকিব ভাইয়ের কোনো প্রশ্ন আছে? ভাই, বলেন। হ্যালো। ভাই আমার বলেন। সেন্টিমেন্ট বুঝাই দিতে হবে। সেন্টিমেন্ট? বুঝাই দিতে হবে, মাঝে মাঝে একটু গোলায় যায়। সেন্টিমেন্ট কেমনি গোলায় যান? মার্কেটে গিয়ে দেয় তুইব? আর একটু মার্কেটে দেখা দিলে ভালো হয়, মানে মাঝে মাঝে একটু গোলায় যাচ্ছে আর কি। আচ্ছা দাঁড়ান। সময় নাই, মাঝে মাঝে। আপনি একবার বলেন, কোনটা কোন সেন্টিমেন্ট আপনি শুধু বলবেন আগে। এটা কি? দেন। মার্কেট আপনি কিসে দেখেন, মোবাইলে নাকি ল্যাপটপে পিসিতে? কিন্তু ভাই, মোবাইলে দেখি। মোবাইলে দেখলে মোবাইল রোটেট করে নিবেন, আর মোবাইলে বেশি কিছু দেখা যায় না। ঠিক আছে। আচ্ছা বলেন, এই যে ইউএসডি জেপিওয়াই এটা কোন সেন্টিমেন্ট? এই যে মোবাইলে এইভাবে দেখতেছেন, আপনি বুঝবেন কেমনে কি সেন্টিমেন্ট? দেখেন তো বোঝা যায় কিনা। মোবাইল দেখলে 8 সেন্টিমিটার এইরকমই বোঝা যায়। দেখেন তো, এই যে আরেকটু ছোট করলে কি বোঝা যাইতেছে? এবার ছোট করলে to মেলা কিছু দেখা যাচ্ছে। তাহলে আপনি মোবাইলে বুঝবেন কিভাবে? আপনি চিন্তা বললে ডাউন করতেছেন। এর দেখেন, এখানে দেখেন। সেন্টিমিটার। এখানে দেখেন, এই 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 ক্যান্ডেলের পরে আপনারা কি করবেন? রিভার্সালে যাবেন। যে বিগ একটা ক্যান্ডেল ফোনে তো। মোবাইলে দেখছেন বিশাল আগায় উঠে গেছে, এখন একটা রিভার্সাল আসবে। আর ছোট করে দেখেন কি দেখা যায়। হ্যাঁ ভাই, এই সমস্যাটা হচ্ছে মাঝে মাঝে আমার। এই জন্য আমি বলি মোবাইলটা অ্যাভয়েড করতে। এখানে টাকার জিনিস ভাই, টাকা দিয়ে টাকা নিতেছেন, এত হাজার হাজার টাকা নষ্ট করতেছেন, লস করতেছেন, আর ছোটখাটো একটা বিষয়, একটা ডিভাইস নিতে পারেন না। মোবাইলের ভিতরে গুতাগুতি করে টাকাটি শেষ করেন। ওই যে আরেকজনে, এরা কি কমার, এরা ল্যাপটপ নিতে কইছে বহুত আগে, এখনো ল্যাপটপ নেয় নাই, এই যে $6,000 দিয়ে দিল, প্রফিট কইরাও আনতে পারলো না। আচ্ছা সেন্টিমেন্ট, এটা কি সেন্টিমেন্ট বলেন? কিন্তু ডাউন ভাই, থেকে পরে আবার। হ্যালো হ্যাঁ বলেন, এটা কি সেন্টিমেন্ট? ভাই, শিফট হয়েছে। ভাই আপনি ইউটিউবের ক্লাসগুলো আবার কইরেন, বুঝলে গেছেন গা। আমি ক্লাসগুলো আপলোড দিয়ে দিচ্ছি, ক্লাসগুলো কইরেন। এখানে আনস্টেবল মার্কেট, এখানে কিসের সেন্টিমেন্ট? কোন সেন্টিমেন্ট ফলো করতেছে? না না না। তাহলে আপনি কি ভাবতেছেন? এখানে তো কিছুই নেই, ডাইরেক্ট দেখে যেতেছে আনস্টেবল হয়ে গেছে। এখানে কোনো সেন্টিমেন্ট ফলো করতেছে না, কোনো অর্ডার ফলো ফলো করতেছে না, কিচ্ছু করতেছে না, ওর মতো যাইতেছে। এটা অ্যাভয়েড। তারপর এখানে, এখানে কি বলেন? একটু ই করেন, ছোট করেন ছোট। আর ছোট করে ওইখানে গিয়ে লাভ নাই তো, আমার তো এইটুকুর ভিতরে দেখতে হইব। 8 সেন্টিমিটার। এখানে হাফ সেন্টিমেন্ট চলতেছে। আর ছোট করলে কি রেঞ্জিং চলতেছে। আপনি ট্রেড করবেন এইটুকের ভিতরে, এই যে এইটুকের ভিতরে। তো এইটুকের ভিতরে এখন এই যে এই ক্যান্ডেল শেষ হইলে যদি হয় একজস্ট ক্লোজ দেয়, তাহলে আপনি আপের দিকে মারতে পারবেন। আর যদি ওই M3 করে, তাহলে আপনি এখানে ওয়েট করবেন। সিম্পল জিনিস, সবকিছু সিম্পল, ট্রেডিং সিম্পল ভাই। যত পেঁচাইবেন তত মারা খাইবেন। ট্রেডিং মারা খাওয়ার জিনিস, পেঁচাইলেই মারা খাইবেন। এই জন্য সিম্পল ভাবে নিবেন, সুন্দরভাবে প্রফিট করবেন। এখানে অ্যামাউন্ট তৈরি করব সম্ভবত। অ্যামাউন্ট তৈরি করলে কি করবেন? এই যে লিকুইডিটি পয়েন্ট, এই পয়েন্টটা এসে বাড়ি খাবো, তারপর আপনি ট্রেড নিতে পারবেন, এর আগে না। এখানে যদি গ্যাপ থাকে আপনার ওয়েট করতে হবে, আর যদি গ্যাপ না থাকে, পয়েন্ট পর্যন্ত গিয়ে ক্লোজ দেয়, তাহলে আপনি ট্রেড নিতে পারেন অ্যামাউন্টে। কারণ সেন্টিমেন্ট ফিল আপ হয়ে গেছে, বুঝছেন কথা? তারপরে এটা তো আনস্টেবল, এটা বাদ। এটাও না, এটা তো ওইটাই। এটা ডাউন সেন্টিমিটার। এই দেখেন একটা জিনিস, দাঁড়ান দেখাইতেছি। ইমাম ভাই আছেন? হ্যাঁ আছে মনে হয়।
মামুন ভাই, জি ভাইয়া। এখানে তো এই যে ব্যাক সাইডে ছিল স্টেবল ক্যান্ডেল, স্টেবল বায়ার স্টেবল আছে, সেলার এই জায়গায় অ্যাডজাস্ট করছে। তো অ্যাডজাস্ট করার পরে এক্সচেঞ্জ রেট হয়েছে প্লাস অ্যাডজাস্ট করছে, দুইটা অ্যাডজাস্ট। তারপরে আসছে বায়ার, কি আসছে স্টেবল, স্টেবল এমন কইরা একটা রিভার্সাল দিছে, রিভার্সালটা একজোস দিছে, একজোস দেওয়ার পরে মার্কেট এখন এই পাওয়ার রিফ্লেক্ট করার কথা, প্লাস এটা একজোস যেহেতু এখানে গ্রিন হওয়ার কথা, রেড হলো কেন? দেখেন ভাই, আমাকে বলছেন ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, আপনারা আপনারা বুঝেন বিষয়টা, বুঝেন যে এখানে পিছনে ইয়া ছিল, বায়ার স্টেবল ছিল, সেলার এখানে একজোস ক্যান্ডেল দিচ্ছে, এমন শেষ। এমন শেষ হওয়ার পর বায়ার স্টেবল ঢুকছে, স্টেবল ঢোকার পর এমন কইরা মার্কেট উপর দিকে না যে ওই আগে অ্যাডজাস্ট করছে সেলারে আবার। তো সেলারে ফুল হুম। অ্যাডজাস্ট করে এখানে আপনার বায়ার আসার কথা, সেলার কেন আসলো? দেখি বলতে পারেন কিনা, মার্কেট ছোট করে দিলাম। রাকিব ভাই বলতে পারবেন? আচ্ছা ভাই, আমি বলি একটু। হ্যাঁ আরিফুল ভাই বলেন। আচ্ছা ভাই, বিষয়টা হইলো, এখানে আমি যদি মানে M5 চিন্তা করি, ব- যে M5 হচ্ছে শক করলে শেষের দিকে যদি লাস্ট 10-20 সেকেন্ডের ভিতরে যদি শক করে তাহলে রিভার্স ক্যান্ডেল আসে, আর যদি শর্ট না কইরা অনেক বড় ক্যান্ডেল না দিয়ে আস্তে আস্তে বড় ক্যান্ডেল দেয় তাহলে পরের ক্যান্ডেলটা ছোট একটা ক্যান্ডেল আসতে পারে। হুম, কিন্তু এখানে কিন্তু বড় ক্যান্ডেল হয় না, এটা অ্যাবনর্মাল ক্যান্ডেল হয় নাই। এটা নর্মালি একটা ক্যান্ডেল হইছে, একজস্ট ক্যান্ডেল হইছে। এখানে গ্রিন হওয়ার কথা ছিল। ও আপনাদের আরেকটা জিনিস বইলা দেই, যে জিনিসটা আমি ধরা খাইছিলাম, ওই যে $7,000 উইথড্র দিলাম না আমি 2 দিন আগে। তো ওইটা উইথড্র দেওয়ার হুম। আগে আমি একটা ধরা খাইছিলাম। ধরাটা কি, যে আমি 3টা ট্রেড নিয়েছি, আমার 3টা ট্রেড লস হয়েছে। আমার লজিক ঠিক আছে, আমার অ্যানালিসিস ঠিক আছে, সবকিছু ঠিক আছে, কিন্তু লজিক মানে কাজ করলো না, লস কেন দিল ওইটা আমি ধরতে পারছি। ওই জিনিসটা আমি এখন দেখ এই মার্কেটেই দেই, আগে এটার অ্যান্সার দেখ। এই মামুন আচ্ছা ভাই ভাই, পারলেন না? অ্যাবনর্মাল ক্যান্ডেল, ভাই অ্যাবনর্মাল জি। ক্যান্ডেল কিভাবে বুঝবো? এটা তো মোটামুটি বড়ই আছে, মোটামুটি না 2টা ক্যান্ডেলের সমান। না না, অ্যাবনর্মাল ক্যান্ডেল আনকমন ক্যান্ডেল হয়ে যায়, ওটার অ্যাবনর্মাল বলে, দাঁড়ান। মানে দুইটা চার ক্যান্ডেল, পাঁচটা ক্যান্ডেলের সমান হয়ে যাবে, 2-3টা দুই ক্যান্ডেলের সমান হয়ে যাবে। এই যে দেখেন, দুইটা ক্যান্ডেলের সমান হইতে পারে, কিন্তু এটা এটা কি? হ্যাঁ, এটা অ্যাবনর্মাল, এটা তো অ্যাবনর্মাল। অ্যাবনর্মাল ক্যান্ডেল, এটা হচ্ছে লাস্টে শক দেয়, লাস্টে শক দিলে এই যে রিভার্সাল। ঠিক আছে, ঠিক আছে। রকিব ভাইয়ের এখানে ভেরিফাই দেয়া যাইতেছে, রকিব ভাই মনে হয় আমার ভেরিফাই করা একজন পাবলিক। আচ্ছা যাই হোক, ভেরিফাই করছি। হ্যাঁ আপনি আপনি ভেরিফাই, ভাই আপনি সবসময় থাকবেন আমার সামনে। ইয়ে করছে এটা বললেন না মামুন ভাই, এটা কেন হইলো? ভাই আমি যদি আমার অ্যাকর্ডিং বলি, প্রথমত সেন্টিমেন্ট ডাউন ডিরেকশনে। আর অ্যান্সার এখানে পেয়ে গেছি, হুম, জি ভাইয়া। অ্যান্সার এটাই। সেন্টিমেন্ট ডাউন, ওপেন এরিয়া টার্গেট নিচে, মার্কেট এই পর্যন্ত না আসা পর্যন্ত আমরা ট্রেড করা সেন্টিমেন্ট ডাউন নিব না। হইলেও তো অনেক সময় রিভার্স করে। এই যে মার্কেট টার্গেট এ পর্যন্ত আসার আগ পর্যন্ত আমরা ট্রেড করব না। আর যদি রিস্ক নিতে চান তাহলে আচ্ছা এই যে, আচ্ছা। তাহলে এই যে এটা দেখেন, এখান থেকে রিভার যাইতেছে, রিজেকশন খাইতেছে। টার্গেট পয়েন্টটা অনেক ইম্পর্টেন্ট। এই যেটা, হ্যাঁ। আর যেখান থেকে কালারটা চেঞ্জ হবে ওইখান থেকে আমরা হুম টার্গেট পয়েন্ট ধরি বেশিরভাগ সেন্টিমেন্টের। হুম 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 হুম। তো আপনার এটা ধরতে পারেন, এটা এখানে উইক নেই দিকে এটা ধরি নাই, এটাই ধরছি। তো এখান থেকে অর্ডার নিয়ে নিয়ে ওই রিজেকশন খাইতেছে। তারপরে এটা যদি ব্রেক করে তাহলে ওর নেক্সট টার্গেট এটা, এখান থেকে মার্কেট আবার রিকভারি করে উপরের দিকে যাবো গা। ও এখন কথা হচ্ছে যে আমি এত কিছু সুন্দরভাবে অ্যানালাইসিস করলাম, কইরাও ওই দিন কেন $1,900 প্লাস লস গেল? সবসময় যে কোনো মার্কেটে ঢোকেন, ঢোকার আগে, ট্রেড করার আগে, রিয়েল ব্যালেন্সে ট্রেড করার আগে দেখবেন মার্কেটের ভলিউম কেমন, বাইং সেলিং কেমন হচ্ছে মার্কেটে, ক্যান্ডেল গুলো কিরকম করতেছে, ওঠানামা কিরকম ভাবে করতেছে, এটা মোস্ট ইম্পর্টেন্ট। আমি ওই দিন এটার কারণে ধরাটা খাইছি, ভলিউম কেমন মার্কেটের, ঠিক আছে? জি ভলিউমের ভাইয়া, ইন্ডিকেটর আছে, মার্কেট কিন্তু আমাদের ইন্ডিকেটর লাগে না, আমরা এমনি দেখলেই বুঝতে পারি কোনটার ভলিউম কেমন।
ভাই এই মার্কেট আপনি ঠিকই এই বলছেন, মার্কেটে মার্কেট এই এখন মার্কেটে সেলিং ভলিউম বেশি। এখন মার্কেট স্টাক খাইছে। লাস্ট এখন মার্কেট স্টাক খাইছে, স্টাক যদি ব্রেক করে সে তো ভালো, আর যদি মানে ব্রেক নিচের দিকে করলে ওই যে ওই টার্গেট পর্যন্ত যাবে। আর নিচের দিকে টার্গেট ব্রেক না করলে মার্কেট এখান থেকে বুম। বুঝতে পারছেন? মার্কেট ভলিউম মোস্ট ইম্পর্টেন্ট ট্রেডিং এর ক্ষেত্রে। এই যে দেখছেন, বলছিলাম যে এমন তৈরি করতেছে। এই যে উইকের জন্য একটু রিস্ক ছিল, এই উইকটার জন্য একটু রিস্ক ছিল, কিন্তু এই যে মার্কেট এ পর্যন্ত যখন গেছে তখন নেওয়া যেত। তারপর উইক যেহেতু আসছিল রিস্ক, কিন্তু উই টার্গেট কিন্তু নিছে। না না, নেয় নাই এখনো। এই উইকটার জন্য রিস্ক নিতাম না আমি। এখানে এমন হইছে মার্কেট যাইতেছে, তারপর আমি নিবো না। এখানে আবার নেওয়া যেত, এই যে এটা, এই ক্যান্ডেল ট্রেড নেওয়া যেত। কারণ কি, পিছনে অর্ডার পেন্ডিং এ রেখে আসছে, তারপর এখানে এমন করছে, এমন করে এটা একজস্ট ক্যান্ডেল দিচ্ছে, এখানে রিভার্সাল জন্য যাওয়া যায়। আমার সবচেয়ে বেশি ভালো লাগে মার্কেট যখন স্টাক খাওয়া যায়, স্টাক খাইলে একটা মুভ আসে, সেই তখন কোপ দেওয়া যায়। আচ্ছা, সেন্টিমেন্টের যেই বিষয়টা অন্তু ভাই, আপনার সেন্টিমেন্ট দেখতে হলে বড় স্ক্রিনে দেখতে হবে, ছোট স্ক্রিনে এইভাবে দেখলে দেখতে পারবেন না। মোবাইল রোটেট করে নেবেন, রোটেট করে নিলে দেখতে পারবেন। আর আনস্টেবল মার্কেট কোনো সেন্টিমেন্ট দেখে লাভ নাই। আচ্ছা আপনার অনেক ঠিক কিছু আছে। মাথায় মাথায় থাকে না, অনেক কিছু মাথায় রাখতে হবে ভাই। ওই যে টুকটাক যে ঠিক। লস যাওয়ার পরেই মার্কেটটা বুঝবেন যে লসটা কেন গেল, তখনই ধরতে পারবেন। এই যে আনস্টেবল হয়ে গেছে, এই আনস্টেবল মার্কেটে ট্রেড নেওয়ার ইয়া কি, রিভার্সাল না। আনস্টেবল মার্কেটে ট্রেড নেওয়ার ইয়া হচ্ছে যে কন্টিনিউ করা। যদি হয় কন্টিনিউ করবেন, না করবেন না আনস্টেবল মার্কেটে। ট্রেন্ডের যে পক্ষে নিতে। ভাই সারাদিনে আরিফ ভাই কি বললেন? বলছি ট্রেন্ডের পক্ষে নিতে হবে আর কি, রিভার্স নেওয়া যাবে না। ট্রেন মেন নাই, আনস্টেবল মানে পাগল উয়ে। সেন্টিমেন্টের পক্ষে sentiment। ওর অর্ডার টার্গেট নিব না। আপনি ভাবতেছেন যে সেন্টিমেন্ট আর ট্রেন মনে হয় এক না। আচ্ছা। ট্রেন তো আমরা দেখি খালি, এই যে বলি যে গেছে যা উপর দিকে গেছে, এটাই আপ ট্রেন। এখানে এখানে কি বলবেন? ডাউন ট্রেন। আমি দেখি এই যে একটুকের ভিতরে কি বলবেন আপনি, ডাউন ট্রেন। এখানে ডাউন সেন্টিমেন্ট, আচ্ছা, সেলার সেন্টিমেন্ট এখানে তো আপনার বাইরে। অনুযায়ী এখানে তো আপ ট্রেন্ড না, এখানে একটুকে। হ্যাঁ, এটাই তো আপ ট্রেন্ড ধরে। কিন্তু এটা এটা কিন্তু আপ সেন্টিমেন্ট না। সেন্টিমেন্ট কেমনে হয়? সেন্টিমেন্ট হয় জিগজ্যাগ মুড তৈরি করে করে, অর্ডার ফ্লো ফলো করে করে। এখানে অর্ডার ফ্লো ফলো করছে না জিগজ্যাগ মুড তৈরি করছে? এটা আনস্টেবল হয়ে গেছে। তাই আপনার সেন্টিমেন্ট হইলো কিভাবে? এইসব মার্কেট অ্যাভয়েড করে চলতে হবে। এই যে এইগুলা যদি ধরতে না পারেন, তাহলে দেখবেন নলেজ ঠিক আছে, অ্যানালিসিস ঠিক আছে, মার্কেট উল্টাপাল্টা দিতেছে। হুম হুম হুম। এইসব মার্কেট এভেট। আজকে মনটা খারাপ ভাই, মার্কেট অনেক নেমে গেছে। আচ্ছা, ক্রিপ্টো ইকো মোবাইল, আমার এক পরিচিত ভাই বুঝছেন, 2,000 না $3,000 ইনভেস্ট করছিল। ওরে এখন ফোন দিলে ধরে না ভাই, মারা খাইছে। মনে হয় তা loss করছে। কবে করছিল? আমি আরো 2 মাস আগের কাহিনী বলতেছি আর কি, 2 মাস আগে, এখন তো তাইলে মানে আর দুই এখন মাস ওই সময় যদি 3,000 করে থাকে, এখন ওনার কাছে 1,000 আছে, 2,000 মাইনাস খাইছে। ওইটাই ওইটাই, উনি ফোন ধরে না আমার। আর আমি অনেকবার ফোন দিছি, 2 দিন পর পরে ফোন দিয়ে ফোন ধরে না। মানে আচ্ছা, শরম এ পাইতেছে আর কি করছে, ফোন ধরতে। ও না মার্কেটেই থাকে, আপনার এই জায়গায় আনুন যে না, এই জায়গার দিন শেষ। এখন রকিব ভাই বলেন, আপনার কোনো প্রশ্ন আছে? রকিব ভাই, আপনার তো ট্রেডই দেখি না, এখন কেমনি ট্রেড করেন? না, আমার প্রশ্ন তেমন নাই। আপনার প্রশ্ন আছে ওই, এই আপনার $6,000 কেন দিল না, $300 দিয়ে করছেন যেটা, এটা কেন দিল না নাকি? আচ্ছা, আমি আপনাকে বলি এখন, আমি মার্কেট কটেক্সের আমার মার্কেটিং। সমস্যা কি জানেন? আমার সমস্যা আমি এই বুঝতে পারি এই বুঝতে পারি না। হ্যাঁ হ্যাঁ, এটা আমি জানি আপনার মাথায় একটু প্রবলেম আছে, ওটা আমার কাছে আইলে আমি ঠিক করে দিব না, সমস্যা নাই। বাংলাদেশে যেদিন আইবেন আমি স্ক্রু দিয়া খুলে দিব না। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমি কটেক্সের মার্কেটিং এর সিস্টেমটা বুঝাই। কটেক্সের মার্কেটিং সিস্টেম হচ্ছে যারা অ্যাফিলিয়েট করে, এই যে আপনার
এই কি সিগন্যাল ব্যবসা করে, আসেন 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 ভিআইপি তে আসেন, সিগন্যাল দিব, প্রফিট করাইবো, এত ডলার প্রফিট করাবো, ওই করব সেই করব। আমার কথা হচ্ছে যদি প্রফিটেবল ওরা হইতেই পারতো তাহলে কিন্তু ওরা করতো, ওরা করে না। ওরা কেন করে না? কারণ কটেক্সের অ্যাফিলিয়েট যে বিষয়টা, এটা হচ্ছে কটেক্সের সাথে ওদের একটা হাত থাকে। এখন কথা হইলো গিয়ে, আমি যদি আবার এই ভিডিও ভিডিও মনে করেন ছাড়ি, তখন দেখবেন আমার বিরুদ্ধে আয়া পড়তো ওরা। তো আমার কোনো ভালো ছিঁড়া যাইবো না, কারণ আমার গ্রুপ দিয়ে আমি চলি না, আমি নিজের নলেজ দিয়ে নিজে চলি। এই জন্য আমি দাপ দুপ কইয়া দিই যা কর। তো যাই হোক, এখন কথা হচ্ছে যে ওদের সাথে একটা চুক্তি আছে। চুক্তি কি? ধরেন যখন আপনি অ্যাফিলিয়েট খুলবেন, তখন ওরা যখন আপনার অ্যাকাউন্টটা করতে ভেরিফাই করার জন্য ওরা কিছু রুলস দেয়। রুলস কি? ফার্স্ট অফ অল আপনার ইউটিউব চ্যানেল থাকতে হবে, আপনার টিকটক চ্যানেল থাকতে হবে, আপনার টেলিগ্রাম চ্যানেল থাকতে হবে। দ্বিতীয়ত হচ্ছে ওইখানে আপনার মার্কেটিং করতে হবে। ঠিক আছে, আপনি মার্কেটিং করতেছেন কিনা, আপনি যে মেম্বার টেম্বার আনতেছেন, কই থেকে আনতেছেন, কি করতেছেন না করতেছেন, সবকিছু ওদেরকে দেখাইতে হয়। তারপরে কটেক্সে যে ইনফ্লুয়েন্সার আছে, যেই লোকগুলো আছে, ওই লোকগুলা আপনার মার্কেটে এসে ঘোরাঘুরি করে। আপনার চ্যানেল হোক, ইউটিউব হোক, যে কোনো জায়গা হোক, এইসব জায়গায় এসে এসে ঘোরাঘুরি করে ওরা। বুঝতে পারছেন? Yes. তো ঘোরাঘুরি করলে ওরা কিন্তু দেখে কে কি করতেছে না করতেছে, এগুলো দেখে। আমার যে আগের গ্রুপটা ছিল, ওই গ্রুপেও কিন্তু ওরা এসে ঘোরাঘুরি করছে, কারণ আমার কাছ থেকে $370 ওরা একবার একটা জরিমানা করছিল। জরিমানাটা কেন করছে? আমার স্টুডেন্ট একটা, আমার এখানে অ্যাকাউন্ট খুলছিল। তো 4-5টা স্টুডেন্ট আমার এখানে ছিল। তো থাকার পরে ওরা সবাই এক অফিসের ছিল, একই ওয়াইফাই তলে ছিল। তো এই জন্য ওই বলতেছে আমি নাকি আমি নাকি 10টা অ্যাকাউন্ট খুলছি আমার জন্য। তো এই জন্য আর কি আমার কাছ থেকে $370 ওরা জরিমানা নিছিল। তো যাই হোক, এই মার্কেটিং এর জন্য ওরা কিন্তু খোঁজ খবর রাখে, ওরা কিন্তু এমনি এমনি টাইমগুলো দেয় না। এই যে যারা যেন ভিডিও বানাইতেছে, এই যে আপনার টাকা পয়সা দেখাইতেছে, মানুষে ইনফ্লুয়েন্স করতেছে, মানুষে লোভ দেখাইতেছে, লোভ দেখায় দেখায় নিতেছে, এরা কি এমনি এমনি টাকা কামাইতেছে? এদের এই মার্কেটিং এর জন্য কিন্তু ইউটিউব সাপোর্ট কটেক্স দেখতেছে সব, কটেক্সের লোকরা দেখতেছে। তো সেক্ষেত্রে আমি কিন্তু এর কোনো মার্কেটিংও করি না, কোনো কিছুই করি না, কারণ আমি ভাই ওই আমার অ্যাফিলিয়েটের দরকার নেই। কিন্তু আমার একটা কমিউনিটি রাখা আছে, আমার একটা ইউটিউব আছে, আমার একটা টিকটক আছে, সবকিছু আমি রেখে দিছি। আমার এই কমিউনিটি রেখে দিছি যাতে আমার তো ভাই এই যে দেখছেন, আমার নতুন অ্যাকাউন্টে আমি কি করেছি, $7,000 উইথড্র দিছি। আমারটা পেরা এসে পড়ছে না, কোনো ঝামেলা করছে? করে নাই। কারণ কি? আমার একটা কমিউনিটি আছে, আমার একটা টিম আছে, আমার একটা গ্রুপ আছে। তো কটেক্স এই টিম, কমিউনিটি, গ্রুপ এগুলো থাকলে ভয় পায় ম্যানেজাররা, ওরা ঝামেলা করতে চায় না। তো সেই জন্য আমারে কিন্তু সরাসরি দিয়ে দিচ্ছে। তো আপনারা ঝামেলা করছে। এখন আপনি আছিলেন কই? কার না কার লিঙ্কের বা কার না কার গ্রুপের। তো এখন যদি কোনো বাটপারের লিঙ্কে থাকেন, তাহলে ওই বাটপারে কইলে ও কিন্তু কিছুই করবো না, কারণ এটার প্রতারণার শিকার আমি হইছি। আমার একবার $700 সহ অ্যাকাউন্ট সাসপেন্ড হয়েছে। আমি তুষার নামে একটা ছেলের আন্ডারে ছিলাম, একটা গ্রুপে ছিলাম, যখন আমার নতুন আমি, তখন ওরা আমি বলছি যে ভাই আমার তো ডলারটা দিল না, আমার তো অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দিচ্ছে, কি করা যায়? কয় আমি কথা বলতেছি, এই কথা বইলা ওই আর কোনো খবর নাই। পরে আমি জিজ্ঞেস করছি, ওই আমার ব্লক মেরে দিছে। তো যদি এরকম টাইপের মানুষ হয়, তাহলে তো আপনি কোনো হেল্প পাবেন না। এখন ধরেন আপনার অ্যাকাউন্টে যদি এই $6,000 আটকাই দিত, আমি কি করতাম? ওরা একটা মেসেজ দিতাম যে হয়তো আমার এইখানে আছে, আমার স্টুডেন্ট আমার লিঙ্কে আছে, তো ওর অ্যাকাউন্টটা কেন সাসপেন্ড হয়েছে, আগে রিজন ক। তখন ওই আমার রিজনটা কইতো, রিজনটা কইলে আমি বুঝতাম যে ভাই আপনি এই করছেন। তখন ওরা আমি কইতাম যাক, এই রিজনের জন্য তুই কিছু ডলার চার্জ কর, চার্জ কইরা ওইখান থেকে কিছু কাইটা রেখা তারপর অ্যাকাউন্টটা দিয়া দে, ব্যাক দিয়া দে। হয় এটা করব, না হয় অ্যাকাউন্টটা ব্যাক দিয়ে দিব, আপনার একবার সুযোগ দিবে উইথড্র। তো একবার আপনি পুরাটা উইথড্র দিয়ে দিতেন, বাস উইথড্র দেওয়ার পর অ্যাকাউন্ট আবার সাসপেন্ড করে দিত। এই দুইটা অপশন আছে কটেক্সের। কিন্তু এখন তার আমার কিছু করার ছিল না বা করার নাই, যেহেতু এটা আমার আন্ডারে না, বাইরের অ্যাকাউন্ট। তো এই জন্য আপনারা বলি যে ভাই, যাই করেন টুকটাক করেন, মাথা খারাপ করেন না, টাকার জিনিস তো। আর ট্রেডিং জিনিসটা এমন একটা জিনিস, হুট করে এখানে ভালো টাকা কামানো যায়, হুট করে। আপনি এই যে পারতেছেন না পারতেছেন না পারতেছেন না, প্রত্যেকটা মানুষের একটা না একটা সময় দেয়, যারা লাইগা থাকে একটা সময় ভালো ঠাস করে একটা ভালো কিছু করে। ওই সময় যদি ওই টাকাটা বেরই না করতে পারেন, তাহলে লাভ হইলো কি? দেখেন আপনি কতবার চেষ্টা করছেন, হয় না হয় না হয় না হয় না, হুট করে 6-7 হাজার করছে বের, কিন্তু উঠতে পারেন নাই। সুমন ভাই কি করছে? সুমন ভাই কিন্তু আমার আন্ডার ছিল। তো উনি আপনার $100 ঢুকাইছিল, $100 ঢুকায় প্রায় 2 সপ্তাহে মনে হয় প্রায় $12,000 করছে। তো 12,000 থেকে আবার 4,000 লস করছে, 4,000 লস করে 8,000 আসছে।
তো 8,000 আসার পর আমি আবার খেয়াল করলাম হঠাৎ করে, কিরে 8,000 আসছে তাও উইথড্র দেয় না। পরে আমি ওনার বললাম, উনি কিন্তু আপনার 6,000 না $5,000 উইথড্র দিছিল। উইথড্র দিয়া ওই টাকা সেল করায় ওনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকাইছি। তারপরে কিছু ছিল, আমি কইছি এখন আর কইরেন না, যেহেতু ভালো একটা কোপ দিছেন, আপনার সাইকোলজি একটা ইফেক্ট আছে, আমি যেভাবে যেভাবে বলি এভাবে শোনেন। তো উনি আর শোনে নাই, উনি ওই ডলারটা দিয়ে দিছে। কিন্তু ওনার যেই টাকাটা ছিল ব্যাংকে, ওই টাকাটা দিয়া উনি হসপিটালে আপনার দৌড়াদৌড়ি করছে, কার যেন কে যেন অসুস্থ ছিল, ওইখানে টাকাগুলো লাগাইছে। তো এই যে টাকাটা ছিল দেখে কাজে লাগাইতে পারছে। তো দেখেন এই যে ওনারা যেই রুলসে বলছি ওই রুলসে চলছে। ওনার কিন্তু 100 দিয়া 8,000 কইরছে, উইথড্র দিছে, কোনো ঝামেলা করা নাই। তো ভাই রুলস নিয়ম সবকিছু মানলে সমস্যা হয় না, নয়েজ আসতেছে কারো এখান থেকে। তারপরে এই যে 2 দিন আগে আমাকে এক ভাই নক দিচ্ছে, নক দিয়ে বলতেছে যে ভাই আবির ভাই, আমি এই শিখতে চাইতেছি, কেমনি কি করতে হবে আপনি বলেন। আপনি যেভাবে বলবেন এভাবেই ভাই, যদি আপনার কথা না শুনি আপনি আমার বাইর করে দিয়েন। তো এমন কথা বলতেছে। তো হঠাৎ করে বলতেছে ভাই আমি ভালো লসে আছি, লস রিকভারি করবো, আমি ভাই $3,000 ডিপোজিট করবো লাস্ট। তো কেমনে কি করতে হবে বইলা দেন। আমাকে, আপনি কি ছাগল? আমি যেভাবে বলি এইভাবে শোনেন, তারপরে আপনি ডলার চিন্তা করেন আর ইনকামের চিন্তা করেন। আপনি আগে আইছেন $3,000 ডিপোজিট, আরে ভাই 3,000, এনে $10,000 লয়েও কিছু করতে পারবেন না। মনে হয় তো যে 10,000 লয়ে ঢুকলে আপনি $100 সহজে প্রফিট করতে পারবেন, এত ইজি না। 1,000 দিয়ে 100 করা ইজি, আবার 10,000 দিয়ে 100 করতে পারবেন না। এটা ট্রেডিং ভাই, এক এক সময় এক এক সিস্টেম হইব আপনার সাথে। তো পরে ওনারা বললাম আপনি $3,000 ডিপোজিট করার দরকার নেই, আমি যেভাবে বলি আগে এইভাবে করেন, আগে আমার ক্লাসগুলো শেষ করেন, নোট শেষ করেন, তারপর আপনার আমি বলে দেবো। আপনার কি মনে হয় আমি আর $3,000 ডিপোজিট করতে দিব? আমি যদি সিটার বাটপার হইতাম, অ্যাফিলিয়েটর হইতাম, বা ওই যে সিগন্যাল ব্যবসা হইতাম, তাহলে কিন্তু কইতাম ভাই ঢুকান, তাড়াতাড়ি ঢুকান, কিছু আর কোনো কথা কইতাম, তেলাইতাম ওনারে। কিন্তু আমি ওনারে বাধা দিছি, নিষিদ্ধ করছি, না এগুলো করা যাবে না, আগে শিখেন, তারপর কত ডলার ডিপোজিট করবেন, কেমনে কি করবেন না করবেন সব রুলস আমি কইয়া দিন, আমার রুলস অনুযায়ী চলবেন। তো এখন উনি তো পাগলামানি করলে কোনো লাভ নাই, লাভ আছে? দেখেন ওনারা আমি চিনি না জানি না, তারপরও ওনারা আমি এইভাবে সাজেশন করতেছি। তো রাকিব ভাইয়ের কাছে সাজেশন একটু কি, এই যে আমার যে শাহাদাত নামে, রাকিব ভাই দাগাদাগি করতেছেন, কিছু কইবেন প্রশ্ন? এই যে আমার যে ঝামেলা, এই আপনাদের ঘটনা যে বলছিলাম শাহাদাতের, এই শাহাদাতও কিন্তু লস করতে 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 40-45 লাখ টাকা শেষ করছে। শেষ করার পরে হুট করে আল্লাহর দিকে তাকাইছে, এই যে হুট করে কিন্তু ওই 3-4 দিনের ভিতরে প্রায় $3.5 লাখ করছে। তো মানুষ এখানে হুট করেই কিছু একটা করে, ঠিক আছে? ওই জমাবেন, একটা নিয়মে চলে চলে আস্তে আস্তে করবেন, এরকম না। আপনি চলতে পারবেন, আপনার যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে আস্তে আস্তে করতে পারবেন। কিন্তু হুট করে আপনার এমন একটা দিন আসবো বা এমন একটা সময় আসবো, দেখবেন আপনি অনেক উপরে উঠে গেছেন, ওই সময়টায় নিজেরে কন্ট্রোল করতে হইব। তো যারা ট্রেনিং লাগে আছে সবার লাইফে কিন্তু এরকম ঘটনা ঘটবো। এগুলো শুধু আপনার আমার সাথে, দুই একজনের সাথে ঘটে না, সবার সাথে ঘটে। হুট করে ভালো একটা জিনিস করা যায়। আমি যে মাঝখান যে উঠছিলাম প্রথমে 8 মাসের সময়, আমি কিন্তু ঠাস করে উপরে উঠে গেছিলাম। আমার প্রায় কত, এই যে আমার যে $22,000 হ্যাক হইলো বাইন্যান্স থেকে, এই ডলার কই থেকে আসছে? বানায় আনছি আমি। এগুলো কিন্তু এই টুকটাক টুকটাক করে করতে করতে জমাইছি যখন 7,000 পর্যন্ত, হঠাৎ করে ঠাস করে 22,000 করছি 3 দিনে। তো এমন কিছু সময় আসছে ট্রেডিং এর। এই দেখেন আপনারা কি জানেন যে আমি 500-1,000 করে প্রফিট করি মাসে। তো ওই দিন কি করলাম, লিডার বোর্ডের চক্করে পড়ে একটু মাথাটা খারাপ হয়েছে, ওই দিন কি করলাম, একদম 7,000 উইড্রো দিয়ে দিছি। তো ওটা উইড্রো দিছি, এমনকি আমি বারবার যাবো না, ওটা হইছে, হঠাৎ করে হইছে। এরকম সময় আসে, ট্রেডিং সবসময় মাথার সাইকোলজি, মার্কেট সবসময় এক থাকে না। একদিন দেখবেন সহজে অনেক কইরা ফেলাইতেছেন, ওইদিন কোবায় দেন, ইচ্ছা মতো মার্কেটটা কোবায় দেন। আবার একদিন দেখবেন পারাপারি করেও আপনি $100 প্রফিট করতে পারতেছেন না, ছাইরা দেন ওই দিন। ট্রেডিং এর সিস্টেম হচ্ছে এগুলা। মোট কথা আপনার সাইকোলজির সাথে আপনার খেলতে হবে। রকিব ভাইয়ের এই কুর্সি ভালো, ট্রেডিং সিস্টেম ভালো, আপনি জাস্ট আপনার সাইকোলজির সাথে খেলাধুলা করেন, দেখবেন আপনি প্রফিট এর। আপনি এই পর্যন্ত কত প্রফিট করছেন জানেন? দাঁড়ান কইতেছি। 1 লাখ, ওই দিন দেখছিলাম $1,34,000 মতো করছেন এই গত 2 মাসে আপনার প্রফিট $1,34,000। আপনি বুঝতেছেন? 1 লাখ আপনি কিন্তু 34 লাখ 100, ডলার আপনি কিন্তু 100 করে ডিপোজিট করেন, সেই জায়গায় আপনি $1,34,000 প্রফিট করছেন। কিন্তু আপনার কাছে এখন আছে কত? নাই।
আপনি যদি আমার কথা মতো শুনতেন, অন্তত কম হইলো এটা সব বাদ দেন, লাভ লস হিসাব সব বাদ, আপনার অন্তত 10,000 থেকে 20,000 ডলার আপনার বাইন্যান্সে এখন থাকতো। আমি আপনাকে যেভাবে যেভাবে আটকাই দিছিলাম ওইভাবে যদি থাকতেন, কিন্তু আপনি এখন জিরো। অথচ আপনি 1,00,000+ ডলার প্রফিট করছেন, বাংলা টাকা 1 কোটি টাকা প্লাস। এত ইজি না ভাই। আপনি আমার গ্রুপের মানে আমার লিঙ্কের ভিতরে আপনি একজন মানুষ যে এত ডলার এই এই কয়েক মাসের ভিতর প্রফিট করে লাইছেন। আরেকজন আছে শান্ত নামের, শান্ত ভাই, উনি মাঝখান দিয়া, উনি এখন একটু ঝামেলা আছে, মাঝখান দিয়া উনি একদিনে কি যে কইরা লাইছে কইতে পারি না, 1500 না কত জানি কইরা ফেলাইছে। ওই যে মাঝখান দিয়ে স্ক্রিনশট দিছিল 600 700 কইরা। তো সময় আসে, কিছু সময় আসে, ওই সময়টা টাকাটা কামড় ধরতে হয়। ভাই আমার টাকা এমনি এমনি বাইন্যান্সে পড়ে রয় নেই, আমি অনেক কামড়ে ধরছি। আমার জায়গায় অন্য কেউ থাকলে এতদিনে পাগলামিনি করে বাইন্যান্স খালি করে ফেলাইতো। আর যারা অ্যাফিলিয়েট করে হ্যাঁ তো কথা নাই, এরা যা শেষ করে তার থেকে বেশি মানুষ ওখানে আনে। ধরেন আজকে 10,000 ডলার লস হইছে ওর, দেখবেন কালকে এমন একটা মানে সিস্টেম করে দিচ্ছে মানুষের মাইন্ডে যে এই কইরা দিব সেই কইরা দিব, দেখবেন ঠাস করে ওই 20,000 ডলার মানুষের মাইরা খেয়ালাইছে। ওইসব হারামটা না হ্যাঁ খাওয়া ভাই, পাল্লায়। হ্যাঁ ভাই। ওই না আমিও পাগল হয়ে গেছি, 2 মাস যে পরিমাণ ট্রেড করছিলাম। আপনার তো আমি কইতেছি যে আপনি কত প্রফিট করছেন, আমি তো দেখছি সবকিছু। আপনার আমি 2,200 ডলার আছে, আপনার আমি বলি উইথড্র দেন আর আপনি গিয়ে মাইরা দেন। বুঝতেছেন কেমনটা সাইকো হয়ে গেছেন? যাকে ওগুলো কয়ে লাভ নাই, আগের সাবজেক্ট বাদ। এখন যদি ভাই কিছু করতে চান, আপনি আমার লগে আজকে না 2টা বছর ধরে আছেন, তারপরে যদি আমার কথা মতো না করতে পারেন কিছু, তাহলে আমি ব্যর্থ, আপনারা বানাইতে পারলাম না। আমার এখান থেকে কিন্তু 2 3 জনে উঠে গেছে, উইটা কিন্তু পল্লী লয়ে গেছে আমার লগে। মামুন ভাই করেছি দেখছেন, মামুন ভাই কিন্তু কি কোবান্ডা কোবায়। ওনার তো 2 3 মাস আগে মামুন ভাই এই কইছে করেছি অনেক ছিল ভালো। না। ওনার তো এই করেছি ছিল না, আগে ছিল। আমার মনে আছে উনি প্রথম যখন আমার সাথে কথা বলে আমার বলতেছে ভাই কেমনি কি করবো, একটু গাইডলাইন দিয়ে না আমারে। আর ওই লোকে এখন যেই ট্রেড করে আমার মনে হয় যে আমি এর কাছে ক্লাস করি। আমার টার্গেট ছিল 2 জনের নিয়ে, কিন্তু এখানে একজন তো পড়লেই লইয়া লইল, ওরা বাদ দিয়ে দিছি। তো আমার টার্গেট মামুন ভাইরে আমি লিডার বোর্ড পাঠামু, মানে পাঠামুই যতদিন লাগুক। আমি যদি সবকিছু বাদও দিয়ে দিই, ট্রেডিং মিটিং গ্রুপ মুরুপ সব ডিলেটও করে দেই, আমি তো টুকটাক ট্রেড করবো। আমি মামুন ভাইয়ের রাখবো, যে ওনারা আমার লিডার বোর্ড লইয়া যাইতে হইবই। যদি কখনো আমি না থাকি, একটা দিন হইলেও দেখবেন যে লিডার বোর্ডে মামুন 4-0, মামুন 4-0 রে আমি নিব লিডার বোর্ড, লাগলে আমি সামনে থাইকা নিব। আহ এখন রকিব ভাই কই থাকতো আর কই আছে। যাক, এখন রকিব ভাইয়ের ফার্স্ট টার্গেট, ফার্স্ট হচ্ছে আপনি একটা ল্যাপটপ নিবেন, ল্যাপটপের আগে কোনো ট্রেনমেট করবেন না, ঠিক আছে? আমি আপনাদের একদিন বলছিলাম যে আমার অগোচরে কিছু করবেন আপনি মারা খাবেন, আমাকে জানাই করবেন, দেখবেন আমি কোনো না কোনো বাধা দিয়ে আপনার আটকে দিতে পারবো, কারণ সাইকোলজি ঠিক থাকে না। হ্যাঁ ভাই, আপনার এখন একটা ফার্স্ট। সুযোগ আছে এই, মনে করেন রোজার পরে, এখন না, মনে করেন রোজার পরে আমি 4 5 মাস একা থাকবো, বুঝেন নাই? হ্যাঁ। তখন আমি একটা ভাবছি ল্যাপটপ নিবো, রুম আছে, একটু রিল্যাক্স করতে পারবো, বুঝেন না? 4 মাস আমি ফ্রি থাকবো। আচ্ছা আপনি তখন একটা ল্যাপটপ নেবেন, আমি বলি প্রত্যেকটা জিনিস কারণ আমাকে এখন বুঝা বলে। ল্যাপটপ নিলে আমার ভাই, মনে করেন আমার ভাই 6 মাস হলে বাড়ি যাবো, তো তখন আমি ছয় বুঝতে মাস পারছি। ফ্রি থাকবো, একদম মনে করেন স্বাধীনতা ভাবে, টেনশন ছাড়া, আচ্ছা বুঝেন আমি নাই? বলি শোনেন, এই 4 মিনিট আছে, তারপর লাইভ ইয়ে হয়ে যাব, ক্লাস বন্ধ হয়ে যাব, রেকর্ড। তো আপনার ইয়া করছে, প্রথমে ল্যাপটপটা নিবেন, নেওয়ার পরে ভাই আল্লাহর দোহাই লাগে একা একা কিছু কইরেন না, অন্তত আমি যে মনে করেন ডিরেকশন দেই। ল্যাপটপ নিতে কয় টাকা লাগবে, বুঝেন নাই? ল্যাপটপ তো শোনেন, নিতেই পারি, সমস্যা হচ্ছে যে এখন নিলে মনে করেন আমার প্রশ্ন করবো, আমার মাধ্যমে আমার মনে জানি হয় জানি শিট করতে জানি চায়। আপনার সবকিছু জানি আমি, আপনার বুঝেন নাই? সবকিছু জানি। এখন কি করব না করবো এগুলাও জানি আপনার, আমি যেটা বলি শুনেন। ল্যাপটপটা নিবেন, নেওয়ার পর আপনি আমার বলবেন যে ভাই আমি এখন ল্যাপটপটা নিছি, এখন কি করব কিভাবে কি। আপনি ধরেন একবারে কিছু জিরো জিরো থেকে আপনারে আমি বলে দিব যে কেমনে কেমনে কি করবেন।
আমি কিন্তু আপনারে এই যে এত মানে হাতে পায়ে রিকোয়েস্ট কইরা কইরা যে আপনারা বলতেছি, এটার রিজন হচ্ছে আপনি আমার সাথে 2টা বছর আছেন, এই জন্য আপনার প্রতি একটা ভালোবাসা মায়া আছে। আর আরেকটা জিনিস হচ্ছে আপনি অনেক লস করছেন, এখন আপনারা যদি কিছুটা রিকভারি হয়ে যায় তখন আপনি খুশি হবেন যে না, আবির ভাই আমার এমন এমন জিনিসগুলা কইরা দিছে যার কারণে আমি পারছি। তখন আমার কাছে ভালো লাগছে এই লোকটা আমার কাছে থেকে কিছু করছে। এই যে আপনার সাথে আমি খারাপ ব্যবহার করি, আমার রাগারাগি করি, বুঝছেন কেন করি? আবির ভাই, আমার কিন্তু মাঝে মাঝে বুঝতে পারি না, আমি এমনি চাইলে কি খুব সহজেই মানে প্রফিট টফিট করতে পারতাম, কিন্তু এই রিসেন্ট আবার 2 দিন লস, মানে মাথায় আর কেউ কুলাইছিল না, এখন মানে আপনি কোন গ্যাপ জায়গায় দিবেন। ট্রেড নিজেও এখন আপনি বুঝতে গ্যাপ পারিছি। দিবেন, আপনি মোবাইল অ্যাভয়েড করবেন, এখন আপনি গ্যাপ দিবেন। ল্যাপটপ নিবেন, ল্যাপটপ নেওয়ার পরে আপনি আমি ফার্স্ট কাজ দিব আমার ক্লাসগুলা একটা রিভাইজ দেওয়া। 12 দিন পরে আপনার সাথে আমি কথা বলবো। 12 দিন পরে আপনার আমি বলবো যে আপনি এখন মার্কেটে ঢুইকা আমাকে লাইভে আপনারা নিয়ে আমি লাইভে যাবো। লাইভে যাওয়ার পরে আপনারা আমি দেখবো যে কি করতেছেন না করতেছেন, আপনি অ্যানালাইসিস করবেন সুন্দরভাবে, কোনো দুষ্টামি ফাইজলামি কিচ্ছু না, আশাআশি না। সুন্দরভাবে আপনি আমাকে বলবেন যে আবির ভাই এই কারণে এই নিতেছি আমি। নিবেন আর বলবেন, নিবেন আর বলবেন, আমি বলবো এটা রং এটা রাইট, এটা রং এটা রাইট। এভাবে করে করে আপনারা আমি কয়েক 1-1.5 ঘন্টা একটা নিবো। তারপরে নেওয়ার পরে আপনারা সর্বোচ্চ আমি $200 ডিপোজিট করাবো। করায় আপনারা আমি বলবো যে কত এন্ট্রি নেবেন, কত কি করবেন। এগুলো আমি যেভাবে বলবো এভাবে কইরা 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 আপনি তো করতে পারেন না, এটা আমি জানি। যেভাবে বলবো ভাই ওইভাবে শুই নেন। আপনার $10 থেকে $15,000 আমি 1 মাসের ভিতরে যেভাবে হোক দেয়া দিন। আপনি করতে পারবেন, একদম ইজি। শুধু কথাগুলো শুই নেন, $10-15 হাজার ব্যাপার না। বুঝতে পারছেন? ওই ল্যাপটপ নিয়ে বসলে ল্যাপটপই রাখবেন। আর হচ্ছে মোবাইলে কোনো ট্রেড হবে না, ক্লোজ, একবারে ক্লোজ। আমি কিন্তু মোবাইলে 1 বছর ধরে ট্রেড করি না, 1 বছর প্লাস হবে। যেদিন থেকে আমি মোবাইল থেকে বাদ দিছি ওই দিন থেকে আমি লাল দেওয়া বন্ধ করে দিছি। ওই দিন থেকে আমি আর লাল দেখি না, লিডার বোর্ড। মোবাইল থাকতে অনেক পাগলামি করছি, তো এগুলো করা যাবে না, ওটা হাতের সামনে থাকে তো কন্ট্রোল রাখা যায় না। বুঝতে পারছেন? তো আপনি কারণ যেভাবে আমি আরেকটা জিনিস বুঝতে পারছি, বুঝছেন, ট্রেডিংটা বারবার হয় না, কারণ প্রত্যেক সেশন যে মানে ভালোভাবে ক্লিয়ার হ্যাঁ, হয় না, আমি ঠিক কি আছে? বলছিলাম, আমি হয় একটা না। সময় বলছিলাম শোনেন, আমি একটা সময় বলছিলাম যে ভাই আপনারা সকালে একটা সেশন করবেন আর রাত্রে একটা সেশন করবেন, এভাবে বলছিলাম না? তারপর আমি লাস্টের ক্লাস গুলাতে কি বলছিলাম, যে ভাই সেশন হবে ওয়ানলি ওয়ান, একদিনে একটাই সেশন করবেন, যা করার ওইটার ভিতরেই করে ফালতে হইব। হয় কোবায় মেরে নেবেন, মনে নয় কোপ করেন খেয়ে বইয়া থাকবেন। যা করার ওই বিশ্বাস এক করতে সেশন। পারি না, মনে হয় যে 1 ঘন্টা পর পর করলেই তো সেম করেছিলাম, কিন্তু না, ঘুরে ঘুরে দেখি আপনার আর মনে হয় হয় এক না ঘন্টা দুই মানে। ঘন্টা আপনার মনে হয় 1 ঘন্টা 2 ঘন্টা পর আপনার সাইকোলজি ঠান্ডা হয়ে গেছে, আপনি এখন পারবেন, এটা মনে হয় না? আমার মনে হয় সেম ভাবে তো আবার মার্কেট 5 মিনিট দেখলে তো বুঝতে পারবো, আমি আবার কিন্তু বলছিলাম দেখি যে আর পারি না। শোনেন, আমি বলছিলাম মানুষের সাইকোলজি জিনিসটা মানুষ বুঝতে পারে না, যে কখন কি হইতেছে, কখন তার সাইকোলজি খারাপ হইতেছে আর কখন নষ্ট হইতেছে, এটা সে বুঝতেছে না। যদি এরকম কেউ বুঝতো তাহলে কিন্তু মানুষ স্টক করতো না, মানুষ আগেই বুঝতো যে তার ব্রেনে সমস্যা হইতেছে, প্রেশার দিতেছে, তাহলে কেউ ইচ্ছা করে স্টক হয় না। এগুলো কেউ বুঝতে পারে না, বুঝতে পারছেন? প্রফিট করলেও সাইকোলজি আরো বেশি খারাপ হয়। তো যা সেশন করবেন একটা একটা সেশনে যা করার করে দিবেন। ঠিক আছে, হয় এসপার না হয় এসপার। যদি সহজে পান কোবায় দেন, যদি একটু হার্ডলি মনে হয় অল্পতে সন্তুষ্ট থাকেন। যা হবে একটা সেশন আমার মতো করে করেন, যদি কেউ ওইভাবে না পারেন তাহলে আমার মতো করেন। আর যদি কেউ পারেন তাহলে মামুন ভাইয়ের ফলো করেন। মামুন ভাই যেভাবে করে দুই দুই তিন স্টেপ করে করে বেরোয় যায়। আর আমি যেভাবে করি 4-5 দিন পর পর ঢুকি, একদম কোয়া বেরোয় যাই। যে যেভাবে যে সিস্টেমে চলতে পারে। আচ্ছা, লাইভ কেটে যাবো গা, তারপর আমি টেলিগ্রামে লাইভে আসতেছি। আজকে এর পাইলাম না, শান্ত ভাইয়ের পাইলাম না, শান্ত ভাইয়ের প্রশ্ন ছিল কিছু।